পিকনিক তো চলছেই, কিন্তু তার পাশাপাশি সকাল থেকেই পূজা অর্চনাও চলছে। আজ কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসবেই কাশীপুর উদ্যান বাটি, সেখানেই ভক্তদের ঢল নেমেছে সকাল থেকেই। প্রত্যেক বছরের মতোই এবছরও অনেকেই এসেছেন সেখানে নিজেদের মনস্কামনা জানানোর জন্য। কাশীপুর উদ্যান বাটি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দরের কাছে যাব। সত্যসুন্দর, যে ছবিটা আজ সকালেও তোমার কাছে দেখছিলাম, যে পরিমাণে ভক্তদের ঢল সেখানে নেমেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়টা কি আরো বাড়ছে? কি নজরে আসছে এখন? দেখো, ভোরবেলায় কাশীপুর উদ্যানবাটিতে যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিন্তু এখন কিছুটা স্তীমিত। তার কারণ বিকেলের দিকে আমরা দেখি প্রতিবারই কাশীপুর উদ্যানবাটিতে বিকেলের দিকটায় কিন্তু আরো বেশি ভিড় হয়। একটা ভিড় সকালের দিকে থাকে, ঠাকুরকে প্রার্থনা জানানো, নিজেদের মনস্কামনার কথা জানানো। কেননা দুপুর বেলায় এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে প্রতিকৃতি রয়েছে সেখানে এই মুহূর্তে ভোগ নিবেদন করা হচ্ছে। ফলে সাময়িকভাবে সেখানে দর্শন কিছুক্ষণের সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এবং সেই কারণেই কিন্তু যে ভক্তদের লম্বা লাইনের কথা বলছিলাম, যেটা এই মুহূর্তে কিন্তু কাশীপুর উদ্যানবাটির যে মূল গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু বলা যেতে পারে একেবারে বিটি রোডের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং খুব সুশৃঙ্খলভাবে সেই লাইন আস্তে আস্তে কাশীপুর উদ্যানবাটির মূল যে প্রবেশ পথ সেখান থেকে ঢুকছে। এবং কোথাও গিয়ে যে সমস্ত ভক্তরা এসছেন তাদের মধ্যে কিন্তু কোথাও কোনো রকম ধৈর্যচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ তারা দাঁড়িয়ে রয়েছেন, ঠাকুরের কাছে নিজেদের মনস্কামনার কথা জানাবেন, প্রার্থনার কথা জানাবেন। আপনার কাছে একটু জিজ্ঞেস করব যে কোথা থেকে এসেছেন এবং ইংরেজি নতুন বছরের প্রথম দিন কাশীপুর উদ্যানবাটিতে আসার কারণটা? এই দর্শন করার জন্য শ্রীরামকৃষ্ণের এখানে আমার প্রথম আসা, এটা প্রথম আসছি। দেখি, মন শান্ত করে তো খুব, তার জন্য। আমরা বর্তমান সময়ে দেখছি যে চারদিকে বিভিন্ন রকম একটা বিভেদের বাতাবরণ, কোথাও গিয়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা। সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজকের দিনে দাঁড়িয়ে চৈতন্য হোক তোমাদের। আপনি নিশ্চয়ই দেখেছেন কাশীপুর উদ্যানবাটির বিভিন্ন জায়গায় সেই বাণীও লেখা রয়েছে। কি বলতে চান? দেখুন, উনি তো অনেক বড় মানুষ ছিলেন, উনি তো কিছু ভেবেই তো এইসব কথাবার্তাগুলো। তারপর যাই হোক না কেন, ওনাকে তো আমরা মানি, উনি ঠাকুরেরই আর এক অংশ। তো সেখান থেকেই একটা বিশ্বাস জন্মায়, একটা সেই এই চারিপাশে যদি এইগুলো যদি দেখি আমরা, তাহলে একটা মনের মধ্যে শান্তি আসে। সর্বধর্ম যেটা সমন্বয়, সেটা তো উনিই করেছেন, চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব করেছেন সর্বধর্ম সমন্বয়। এখন যে বিভেদ, এই বিভেদটা তো মানাই যাচ্ছে না, আমরা তো মানতে পারছি না। কেন, আমরা যত ঠাকুরের বই পড়েছি, আমরা কোথাও এরম ধরনের কিছু আমরা কোনো দিনও শুনিনি, কোনো দিনও দেখিনি। এই বিভেদটা তো মানে কি ব্যাপারে এই বিভেদ আমরা জানি না, অন্তত আমরা যারা বইয়ের মধ্যে থাকি আমরা জানি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই যে ঠাকুরের আশীর্বাণী তোমাদের চৈতন্য হোক, কোথাও গিয়ে এই বিভেদের বাতাবরণ কাটিয়ে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরির তো একটা বাণী। এটাই তো মেন কথা, যে উনি যে চৈতন্য হোক বলেছিলেন, যে এখানেই তো তার মানে এইখানেই তো তাদের এটা চৈতন্য হওয়া উচিত। যেটা আমরা কি করছি, এটা আমরা কি করছি? মানুষে মানুষে শুধু শুধু বিভেদ করে সংঘর্ষের পথ দেখিয়ে দেওয়া, এটা তো ঠিক নয়, এটা কোনো মতেই ঠিক নয়, আমরা তাই মনে করি। এখন একেবারেই বোঝা যাচ্ছে যে সেখানেই সেই কারণেই তারা আজ সকালবেলা এসেছেন এবং কাশীপুর উদ্যান বাটিতে ভিড় জমিয়েছেন। আপাতত ধন্যবাদ সত্যসুন্দর ভট্টাচার্য, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।